আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে গেলাম। সামনে রমজান মাস, সবাইকে রমজান করো। তো একদিন দুদিন পরে রমজান শুরু হবে আলহামদুলিল্লাহ। সকাল সকাল বেরিয়ে গেলাম। প্রতি রমজানে আমরা প্রায়, প্রতি রমজান বললে ভুল হবে, প্রতি রমজান না প্রায় বিগত 5-6 বছর যাবৎ আমরা আমাদের এলাকায় গিয়ে রমজান মাসটা ওখানে থাকতে হয়। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, আপনাদের সকলের দোয়া, আমার 2 ছেলে কোরআনে হাফেজ। আমাদের এলাকাতে মসজিদে তারা নামাজ পড়ান। প্রতি 5-6 বছর যাবৎ আমার রমজান মাসে বাড়ি গিয়ে থাকতে হয়। এদিকে আমার শ্বশুর শাশুড়ি নেই, মারা গেছেন, তাই বাসুরের বাসায় গিয়ে থাকি। রমজানটায় আমরা যাচ্ছি, এদিকে তো টুনির কান্নাকাটি শুরু হয়ে গেছে, না ও কিছুতেই যাবে না, ও বাসায় থাকতে চায়। দেখুন কি কান্নাকাটি শুরু করছে, কিছুতেই ও যাবে না। যাবা না? তুমি এখানে থাকবা? এখানে থাকবা? থাকো, তুমি থাকো, বাসায় একা থাকো। ঘরে থাকতে থাকতে এতটাই হয়ে গেছে যে ও একদম রান্না করে করে চায় না, ঘরেই থাকবে। কথায় আছে না, রত বিঘে দেখলাম কলাও বিক্রি করলাম, সে অবস্থা। একদিকে বাড়ির সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, একসাথে বসবাস করি, আরেকদিকে রাস্তা খুঁজতেছে বের হওয়ার জন্য। দুটা কাজের মধ্যে বের হওয়ার রাস্তা খুঁজতেছ? বের হতে পারবে না তো। কি যে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ। পুরা রাস্তায় এভাবে কান্নাকাটি করবো যতক্ষণ না বাসায় না পৌঁছবো। আসার সময় তো খাটের নিচে লুকাইছে, আসবে না। একা একা থাকতে পারবো বাসায়? ঢাকা থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে না, খুব কাছেই। ঢাকা ধামরাইতে আমাদের বাড়ি, ধামরাইতে চলে যাচ্ছি। এদিকে আমরা চলে আসছি, এখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে আমার যা তো খুবই খুবই লক্ষ্মী। এদিকে আমার বাসুরের ছেলেটাও কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ, যে কোরআন তালাওয়াত করতেছে। আমাদের এই বাসাতে প্রতিদিন এখন শুধু কোরআন তালাওয়াত। রোজার মাসটা আমাদের একদম ঈদের মতো আনন্দ হয়, অনেক মজা করি আমরা রোজার মাসটা। A to Z এখানে আমাদের বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি, সবাই, শ্বশুর বাড়ি, সব আমরা কাছাকাছি আছি। আপনাদেরকে সব কিছু আমি একে একে দেখিয়ে দেবো, আপনারা সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা নিচে যাচ্ছি, আমার জায়ের একটা সবজি বাগান আছে নিচে, ওইখান থেকে কিছু সবজি আনবো। আমার জাটা অনেক লক্ষ্মী, উনি যে কি যে লক্ষ্মী, নিচে যে কত সুন্দর সবজি বাগান করছে। প্রতিদিনের সবজির চাহিদা এখান থেকে পূরণ হয়, একটা সবজিও কিনতে হয় না। আর উপরে যে ছাদে যে কি বাগান করছে, ওইটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। চলুন দেখি আমরা কি কি সবজি এখানে দেখতে পাচ্ছি। আমরা নিচে গিয়ে কিছু সবজি নিয়ে আসি। এই যে হাতের বামে দেখা যাচ্ছে মসজিদ একটা, ওই মসজিদ, দোতলা মসজিদ, ওইখানে আমার ছেলেরা খতম তারাবি পড়াবে ইনশাল্লাহ, আর আমরা পড়বো ছাদের উপরে। এই যে সবজি বাগানে চলে আসলাম। কি যে সবজি এখানে, কোনোদিন কখনো একটা সবজি কিনতে না, কাঁচামরিচ, ধনে পাতা থেকে শুরু করে সমস্ত সবজি এখানেই চাষ করে আমার যাটা অনেক লক্ষ্যে। এখানে পেঁপে, বেগুন, কি নেই এখানে, কচুর লতি, সব কিছু সবজি একদম ফরমালিন মুক্ত, সার ছাড়া সলিড সবজিটা এখান থেকে প্রতিদিন খাওয়া হয়। এখানে আসলে তো একদম ফরমালিন মুক্ত সবজি খায় প্রতিদিন। এই বালতি ভরে শাক সবজি নিয়ে আসে এখান থেকে। এখানে কি নেই, সবই আছে। লাউ গাছ দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। লাউ গাছে এতটাই লাউ ধরছে যে একটা গাছের নিচে আমি গিয়ে দেখি গাছ ভর্তি লাউ, টমেটো, অনেক লাউ ধরে আছে। 50-60টা লাউ হবে একসাথে ধরে আছে। কি যে সুন্দর লাগতেছে গাছের, একদম ফরমালিন মুক্ত, মেডিসিন মুক্ত সবজি খাইতে মজাই আলাদা, তাই না? এখানে আসলে তো আমি তো প্রতিদিনই শাক লাগবে আমার, একদম সলিড শাকটা খাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবজি বাগান। এই যে লাউগুলা, অনেক লাউ ধরছে নিচ দিয়ে, অনেক, এত বড় ভিতরে গিয়ে দেখানো যাচ্ছে না, অনেক লাউ ভিতরে নিচে ধরে আছে। আর পাশে যে মসজিদটা, ওই মসজিদে আমার ছেলেরা খতম তারাবি পড়াবে ইনশাল্লাহ। আর মসজিদের সাথে যে প্লটটা, ওইটা আমার প্লট, ওটা এখন এইভাবে পড়ে আছে, এখনো বাড়িটা আমি করিনি।
আল্লাহ পাক যখন তৌফিক দিবে তখন করবো বাড়ি ইনশাল্লাহ। এদিকে কাঁচকলা থেকে শুরু করে সবই আছে। এই যে এই প্লটটাই আমার, ওই যে মসজিদ দেখা যাচ্ছে, আর এই পাশে পশ্চিম পাশ দিয়ে আমার আরেক বোনের বাড়ি। একসঙ্গে আমাদের 3-4 বোন এখানে বসবাস করে। আর এটা আমার জায়ের বাড়ি এবং মাদ্রাসা। যে সবজি টবজি নিয়ে আসলাম, এই সবজি এখন খালা কেটে দিবে, আমি আমার যা মিলে রান্না করবো এগুলা। আপনারা সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন।